আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা গত ক্লাসে ৭ম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির যে নমুনা প্রশ্ন আছে সেটার এক কথা প্রকাশ নিয়ে ডিসকাস করছিলাম। তো আজকে আমরা ডিসকাস করব ৭ম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক মূল্যায়নের যে ন এই নমুনা প্রশ্নের যে এমসিকিউ কোয়েশ্চেনটা আছে এটা সলিউশন করার চেষ্টা করব। তো এই ডিজিটাল প্রযুক্তির যে ৬ষ্ঠ শ্রেণীতে নমুনা প্রশ্ন এমসিকিউ থাকবে ১৫ টা আর একতা প্রকাশ থাকবে ১০ টা। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ১০ টা ২০ মার্ক। দৃশ্যপট বা প্রেক্ষাপটবিহীন হচ্ছে ৫ টা ১৫ মার্ক। আর হচ্ছে এই দৃশ্যপট নির্ভর ১০ নম্বর প্রশ্ন ৫ টা থাকবে ৫ আর ৪০ মার্ক। তো আমরা গত ক্লাসে একতা প্রকাশের এই বিষয় নিয়ে ডিসকাস করছিলাম। আজকে সলিউশন করব এমসিকিউটা। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর ধৈর্য সহকারে ভিডিওটা লাস্ট পাশ দেখবে। আর আমি আমার ভিডিও ডেসক্রিপশনে যদি আগের ভিডিওটা একতা প্রকাশের এটা যে উত্তরগুলা তোমরা যদি আ না পারা থাকো তাহলে সেক্ষেত্রে আমি এই ভিডিও ডেসক্রিপশনে আগের ভিডিওটা দিয়ে দিব। তো আমি নেক্সট ভিডিওতে আরেকটা বিষয় নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে ইমেইল নিয়ে। দেখো, আমাদের ইমেইল নিয়ে কিন্তু অনেকগুলা কোয়েশ্চেন হয়। আমরা যখন এমসিকিউ সলিউশন করতে যাব তখন দেখতে পাবে ইমেইল থেকে ২-৩ টা কোয়েশ্চেন অলরেডি এখানে আছে। সেক্ষেত্রে আমরা ইমেইল নিয়ে আরেকটা ভিডিও করব। সেটা আগামী ক্লাসে। তো সেটার জন্য অপেক্ষা করো। আর অবশ্যই তোমরা তোমাদের এই যে কোনো অসুবিধা থাকলে বা কোনো রিকোয়ারমেন্ট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা আমাদের সলিউশন এ চলে যাচ্ছি। এট ফার্স্ট আমাদের যে এই যে আমরা মূলত এই নমুনা প্রশ্নটা কেন সলিউশন করব? কারণ এই নমুনা প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমাদের পুরা যে এই সিলেবাস আছে, এই সিলেবাস থেকে কিন্তু কোয়েশ্চেনটা করা হয়েছে। তো তোমরা সবসময় সব সাবজেক্টের নমুনা যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আগে পড়ে নিবে। তারপরে রিডিংটা ভালো করে পড়বে। তারপরে যদি তোমাদের গাইড থাকে গাইডটা ফলো করবে। তবে এট ফার্স্ট আমি সাজেস্ট করব তোমরা রিডিং বইয়ের ফ্যাক্ট বইয়ে তোমার টেক্সট বইয়ের রিডিংটা ভালো করে পড়ে নিবে। তো এখানে ১ম হচ্ছে মেধা, মনন, বুদ্ধি ও সৃজনশীলতা ব্যবহার করে কোনো কিছু তৈরি করাকে কি ধরনের সম্পদ বলে? সেটা তো এই ক্ষেত্রে এখানে ৪ টা অপশনের মধ্যে আমরা এইটাকে বলি বুদ্ধিবৃত্তিক সম্পদ। তারপর হচ্ছে যে একটি বুদ্ধিবৃত্তিক সম্পদকে অন্য একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ থেকে কিভাবে পৃথক করা যায়? তো সেক্ষেত্রে এটা হবে স্বতন্ত্র লঘু। এটার উত্তর হবে এইটা। তারপরে নাগরিক সেবা ডিজিটাল মাধ্যম ব্যবহার উদ্দেশ্য কোনটি? সেটা হচ্ছে সেবা প্রাপ্তি সহজ। এটা হবে এটা। তবে ই-কমার্সের জন্য নিচে কোনটা অবশ্যই প্রয়োজন? এটা হচ্ছে ক্রেতা ও বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্ট। তারপর যে এই অনুচ্ছেদটা ভালো করে পড়ে নিবে। দেখো, এই অনুচ্ছেদে এখানে একটা মিসেস সোহলি কোন মাধ্যমে ব্যবহার গ্যাস বিল পরিশোধ করেছেন? তো এখানে আছে গ্যাস বিল হচ্ছে যে ইন্টারনেট ব্যবহার, সরি। এই যে ইন্টারনেট ব্যবহার করে, এই যে ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ব্যবহার করে। তো এখানে এটা হবে এটা ডিজিটাল মাধ্যম। মিসেস সোহেলি ব্যবহৃত মাধ্যমটি কোন ব্যক্তির জীবনে সময় অত সাশ্রয় করে? এটা এখান থেকে হবে ইমেইল। দেখো, ইমেইল নিয়ে একটা কোয়েশ্চেন, এই একটা কোয়েশ্চেন, এই একটা কোয়েশ্চেন। অলরেডি এখানে ৩ টা কোয়েশ্চেন আছে। এখানেও সংক্ষিপ্ত প্রশ্নে ২-৩ টা কোয়েশ্চেন আছে। তো সুতরাং ইমেইলটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগামী ক্লাসে ইমেইল নিয়ে ডিসকাস করার চেষ্টা করব। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দিবা। দেখবা নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো এখানে ইমেইল লিখে না পাঠিয়ে জমা রাখা কোথায়? এটা হচ্ছে ড্রাফটে। আর ইমেইলের ছবি পাঠাতে হলে আমাদের কোন অপশন? এটা হচ্ছে ইনসার্ট। কোনটি প্রাথমিক প্রোগ্রামিং ভাষা নয়? এটা হচ্ছে স্কেচ এটা। নিচে কোনটি ই-কমার্স ব্যবহার বৈশিষ্ট্য? এটা হচ্ছে ব্যয়বহুল প্রক্রিয়া। প্রধান শিক্ষকের নিকট থেকে অগ্রিম ছুটি দিতে হলে এটা আবেদনপত্র। এটা আনুষ্ঠানিক পত্র। নিচে কোনটা আনুষ্ঠানিক যোগাযোগ মাধ্যম? আমি একটু আগে বলছিলাম এটা ছুটি হচ্ছে প্রধান শিক্ষকের নিকট আবেদন। আর তারপর ইমেইল পাঠাইতে হচ্ছে প্রাপকের। টু করে লিখতে হয় প্রাপকের। ইমেইলে ২ টা অপশন থাকে। একটা হচ্ছে প্রেরক, একটা প্রাপক। যিনি যার থেকে যাবে তিনি প্রেরক, আর যিনি পাবে তার নিচে রিসিভার মানে প্রাপক আরকি। নিচে করে প্রসেস, এটা হচ্ছে যে এটা। আর এটা হচ্ছে যে চিত্রের মাধ্যমে কোনো সিস্টেম বা যন্ত্র কিভাবে কাজ করবে তা গতি দ্বারা নির্দেশ করাকে বলা হয় কি? ফ্লো চার্ট। এই তো আমাদের মোটামুটি এমসিকিউটা সলিউশন হয়ে গেল। তো আমরা গত ক্লাসে এই টপিকস নিয়ে ডিসকাস করছিলাম। আমি আবার বলতেছি, আমার ভিডিও ডেসক্রিপশনে এই যে এক কথা প্রকাশের যে ভিডিওটা সেটা লিংক দিয়ে দিব। আর তোমরা যদি আমার চ্যানেলে এই প্লেলিস্টে যাও, সেখানে এডুকেশন নামে একটা প্লেলিস্ট আছে। ওখানে গেলে কিন্তু আমার ভিডিওগুলো পাবে এই রিলেটেড। এডুকেশন নামে যে ভিডিওগুলো ছাড়া হয় সেটা ওই প্লেলিস্টে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে আমাদের এই নমুনা প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। তো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। উইশ ইউ অল দ্য বেস্ট ফর মোর টুডে।